চা খেয়ে নাও। আমার জন্যই ওনাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আমি ওনাদের এক করব। পুনম, পুনম, কি হয়েছে? রাগ করছো কেন? আমার অফিসের জিনিসপত্রে কে হাত দিয়েছে? কেউ ছোঁয়নি তো। যদি সেই জিনিসপত্র কেউ না ধরে থাকে তবে ইম্পর্টেন্ট ফাইলগুলো কোথায় গেল? আমি ওই টেবিলের ওপর রেখে গেছিলাম ফাইলগুলো, ওগুলো গেল কোথায়? হাওয়ায় উড়ে গেল? পুনম, যদি ওই ফাইলগুলো না পাওয়া যায় তবে কয়েক লাখ টাকা লোকসান হবে। বাবা, আমি অফিসে সব জায়গায় দেখেছি, কোথাও খুঁজে পেলাম না। এক মিনিট, আমি রুচিতাকে পাঠিয়েছিলাম অফিসে। পুরনো কাগজওয়ালা এসেছিল, তাই আমি বলেছিলাম তোমার অফিসে যে পুরনো কাগজ আছে সেগুলো আনতে। তোমার পুরনো কাগজগুলোর সঙ্গে ফাইলটাও বেঁচে দেয়নি তো ভুল করে? রুচিতা, রুচিতা, হ্যাঁ বাবা। তুমি আমার কেবিনে গিয়েছিলে? হ্যাঁ, আপনার ক্যাবিনেট থেকে পুরনো কাগজপত্র নিতে গিয়েছিলাম। তুমি একদম শুধরাবে না, না? এই ক্ষমা, এই শেষ সুযোগ দেওয়ার কথা, এসব তোমার নাটক, তাই না? তোমার এই সব কথায় কিচ্ছু যায় আসে না, তাই না? কি হয়েছে বাবা? এত বড় ভুল করার পরে তুমি আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে? বাবা, আমি সত্যি বুঝতে পারছি না যে আপনি কি আমার বলছেন। ইম্পর্টেন্ট ফাইলগুলো পুরনো কাগজ মনে হলো, যেটা কাগজগুলোর সঙ্গে তুমি একদম বেচেই দিলে। তোমার এই সামান্য জ্ঞানটুকু নেই? ছাড়ো না, ভুল করে ফেলেছে। এমনিতেই চিন্তা করছে ওর বাবাকে নিয়ে, তাড়াহুড়োর মধ্যে ওর বাবার সাথে দেখা করতে গেছিল বেচারি। ভুল হয়ে গেছে। যদি সেটা ওর মাথা ব্যথার কারণ হয়, আমাদের ওপর ওর কোনো দায়িত্ব নেই? তুমি ভাবতে পারো রুচিতা, তোমার এই ভুলের কারণে আমাদের ৭৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। যদি আমি তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন অবুঝ মেয়েকে ঘরে না আনতাম। এবার থামো না, তুমি নিজেকে আর কত দোষ দেবে? তুমি রুচিতাকে শেষ সুযোগ দিয়েছিলে তো, কিন্তু দেখো, মানুষের যেটা স্বভাব হয় সেটা কিছুতেই যায় না। আর এই ভুল করে ফেলেছে ও। এই ছোট্ট একটা ভুলের জন্য ওকে তো ওর বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারো না তুমি? তাহলে ভুলে যাও না এই ব্যাপারটা। যখন ছেলের এতগুলো ভুল ক্ষমা করে দিয়েছি, তখন বৌমার ভুলও ক্ষমা করতে পারি। কিন্তু একটা কথা খেয়াল রাখবে রুচিতা, এটা তোমার কাছে শেষ সুযোগ। বাবা, আমার কথাটা তো শুনুন। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি তোমাকে একটা শেষ সুযোগ দিয়েছিলাম, যেটা তুমি নিজের হাতে নষ্ট করেছো। এখন তুমি এটার শাস্তিও পাবে। বাবা, আমি কোনো সুযোগ হাতছাড়া করিনি। আমি বললাম না কোনো কথা শুনতে চাই না। গিয়ে তোমার জিনিসপত্র প্যাক করো। নিহার তোমাকে বাপের বাড়ি ছেড়ে আসবে। শেষমেশ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারলাম মা। সেই সময়টা এসে গেছে যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছি। ভালো হয়েছে বাবাই ওকে পাঠিয়ে দিচ্ছে। এর এই ভুল করা আমি আর সহ্য করতে পারছি না। বাবা, এই যে আপনার ফাইলটা।
এটা ভুল করে কাগজের মধ্যে ঢুকে গিয়েছিল, কিন্তু যখন আমি বাবার সাথে দেখা করতে যাচ্ছিলাম না তখন এটা তো কোনো ইম্পর্টেন্ট ফাইলের পেপার মনে হচ্ছে। এটা এখানে এলো কিভাবে? এই ইম্পর্টেন্ট ফাইলটা আবার ওই কাগজপত্রের মধ্যে চলে যায়নি তো? দাদা দাদা, এক মিনিট। আরে আরে কি করছেন এসব? আরে এই দেখো, আরে বৌদিমণি আপনি করছেনটা কি? আমি তারপর ফাইলটা তুলে আলমারিতে রেখে দিয়েছিলাম। কিন্তু ওই ফাইলটা তুমি দিলে কি করে রুচিতা? যদি ফাইলটা না পাওয়া যেত? 1 মিনিট। আসল প্রশ্ন হচ্ছে এই ফাইলটা পুরনো কাগজের সঙ্গে গেল কি করে? এই ফাইলটা তো আমার টেবিলে ছিল। এ কি ডানা গুজিয়েছে যে ওখানে চলে গেল? আরে বাবা, তোর কোনো স্টাফ রেখে দিয়েছে হয়তো। সবাই তো এক একটা অকর্মণ্য। ভালোই হয়েছে, একটা বড় ক্ষতি হওয়ার থেকে বেঁচে গেছে। রুচিতার কারণে। থ্যাংক ইউ মা। আজ আপনি এইটুকু বললেন, এটাই আমার জন্য অনেক বাবা। দেখবেন খুব তাড়াতাড়ি আমি আপনার থেকে ক্ষমাও পেয়ে যাব। সরি ভাই, কালকে আসতে পারবো না, খুব বিজি আছি। ভাই কি বলতো, তোর বিয়ে হলো আর তুই এত বিজি হয়ে গেলি? সত্যি করে বলতো, কাজে ব্যস্ত নাকি বহু ব্যস্ত রেখেছে? বাজে বকিস না তো। বাজে কথা আমি বলছি নাকি তুই বলছিস? আরে বিয়ে কি হয়ে গেল, বন্ধুদের ইম্পর্টেন্সই কমে গেল তোর জীবনে? কবে দেখা করাচ্ছিস বৌদির সঙ্গে বল এবার? ও তো আমাদের মাঝখানে বোর হয়ে যাবে ভাই, কমফোর্টেবল হবে না। বা ভাই, তুই তো আইডিয়াল হাজবেন্ড হয়ে গেছিস। 4 দিনের মধ্যে নিজের বউয়ের কমফোর্টের ব্যাপারে এত চিন্তা করছিস। আর না। আরে কিন্তু ভাই তুই টেনশন নিস না, আমরা তো আমাদের গার্লফ্রেন্ডসদের নিয়েই আসবো, চিল করব, পার্টি করব, আর বৌদি তাহলে বোর হবে না। ভাই একবার দেখা তো করিয়ে দে। আর তুই আমাকে একটা কথা বলতো, অমৃতা হলো তো একবারে দেখা করিয়ে দিতিস। কি বললি তুই? যেটা তুই শুনলি। আরে বিয়ে হওয়ার পর কবে থেকে বলছি দেখা করানোর জন্য, কিন্তু তুই দেখাই করাচ্ছিস না। প্রত্যেকবার কোনো না কোনো অজুহাত দিয়ে ঘোরাচ্ছিস তুই। কিছু প্রবলেম আছে নাকি? কোনো প্রবলেম নেই আমার। তুই আমার ওয়াইফের সঙ্গে দেখা করতে চাস তো ঠিক আছে, কাল দুপুর 2টোর সময় গ্র্যান্ড ক্যাফে দেখা করিয়ে দেবো আমার বউয়ের সঙ্গে। ওকে ওকে ভাই। এ তো পুরো ফাঁসিয়ে দিল আমাকে। এখন এই মেয়েটাকে আমার বন্ধুদের সঙ্গে দেখা করাতেই হবে। নিহার বাবু তো এখন এক্সারসাইজ করছেন, কি জানি কখন খাবেন। যাই একবার জিজ্ঞেস করে নি। সারাক্ষণ কি এভাবে হোঁচট খেয়ে হাঁটারই অভ্যেস নাকি তোমার? না, আমি আসলে জল মানে আপনি খাবেন কিনা জিজ্ঞেস করতে এসেছিলাম।
হোয়াটএভার। এনিওয়েজ, কালকে তৈরি থেকো। আমার কিছু ফ্রেন্ড তোমাকে দেখতে চায়, তাই আমরা সেখানেই যাব। আপনার বন্ধুদের সাথে দেখা করাবেন? হ্যাঁ, আমার ওয়াইফকে দেখার জন্য জেদ করছিল ওরা, তাই ওদের কথা আমি আর ফেলতে পারলাম না। আপনি এড়িয়ে যাচ্ছিলেন কেন? আমার ভুলভাল ব্যবহারের জন্য না? হ্যাঁ, সেই জন্য কালকে ভালো করে রেডি হয়ে 2টোর সময় গ্র্যান্ড ক্যাফেতে চলে যাবে। আমি মিটিং থেকে সোজা ওখানেই যাব। চলো। কোথায়? আমাকে খেতে যাওয়ার জন্য ডাকতে এসেছিলে তো, তা চলো। কালকে নিহারবাবু প্রথমবার নিজের বন্ধুদের সাথে দেখা করাবেন। কাল কোনো গন্ডগোল করা যাবে না। লাঞ্চে ডেকেছেন, ক্যাফেতে মিট করা হবে, এই শাড়িটা ঠিকই আছে, হালকাই আছে, আর জুয়েলারিও হালকা। ওকে তো ঠিকই লাগছে। এরকমই নর্মাল যেতে দেয়া যাবে না নিহারের বন্ধুদের কাছে। এ কি বৌমা, এত হালকা শাড়ি আর গয়না পরেছো কেন? নিহারের বন্ধুদের সাথে প্রথমবার দেখা করতে যাচ্ছ। হ্যাঁ মা, ওই ক্যাফেতে যেতে হবে, ওই জন্য। আরে তাতে কি যায় আসে মা, নতুন বিয়ে হয়েছে তোমাদের, গোয়েল পরিবারের বউ তুমি। এইভাবে যদি যাও নিহার তোমাকে দেখে রাগ করবে। একটা ভালো দেখে শাড়ি পরে নাও, ভালো গয়না পরে নাও, ভালো করে মেকআপ করো, তবেই তো মানাবে। ঠিক আছে মা, আমি চেঞ্জ করে আসছি। হ্যাঁ, ভালো। আই এম সরি বাবা, কিন্তু তোর বন্ধুদেরও তো বোঝা উচিত যে কোন গাইয়ার সাথে তোর বিয়ে হয়েছে। কোথায় যা আছে এই মেয়েটা? আমার ফ্রেন্ডরাও চলে এসেছে। থ্যাংক গড, টাইমই চলে এসেছে। কি এসব? হ্যাঁ, এসব কি পড়ে এসেছে তুমি? মানছি আমাদের জুয়েলারির বিজনেস, তার মানে এটা নয় যে সব জায়গায় জুয়েলারির দোকান হয়ে ঘুরে বেড়াবে তুমি। ক্যাফে থেকেও এরকম সেজে আসে? আসলে মা বলছিলেন যে মা নতুন আজকালকার শাড়ি- ট্রেন্ডের ব্যাপারে কি জানে বলো তো? কিন্তু তোমার মাথায় তো এতটুকু বুদ্ধি থাকা উচিত। আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। ছাড়ো, বাদ দাও। এমনিতে আমার বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করছে। চলো। 1 মিনিট। এবার ঠিক আছে? বেটার, চলো। আমার ফ্রেন্ডরা কর্নারের টেবিলে বসে আছে, তুমি যাও, আমি আসছি। নিহার বাবু, আমি ইয়েস একা মিস্টার কিভাবে? খান্ডেলওয়াল। ভয় পাচ্ছিস কেন রুচি? নিহার বাবু বন্ধু, কোনো ভূত নয় যে তোকে খেয়ে ফেলবে। সাহস রাখ আর যা। এমনিতেও এদের সাথে দেখা সাক্ষাৎ তো হতেই থাকবে। হাই। হেই, হায়, আপনি মনে হয় ভুল টেবিলে এসে দাঁড়িয়েছেন। শাট আপ গৌরব, তোর মনে নেই এটা ও? জয়পুরে মেয়েদের এত আকাল পড়ে গেছে যে তোর এখন এই মেয়েটাকে পছন্দ হয়েছে? কে ভাই? বৌদি। শি ইজ মাই ওয়াইফ গৌরব।
রুচিতা, হাই। হাই রুচিতা, প্লিজ সিট। আরে নাম ধরে ডাকছিস কেন? ও আমাদের বৌদি। বৌদি বল, বৌদি। না না, রুচিতাই ডাকো তোমরা আমাকে, আমার বেশি ভালো লাগবে। ওকে। ব্রো, এবার বুঝতে পারছিস এতদিন বৌদিকে কেন লুকিয়ে রেখেছিল? আই মিন এত ভালো ও, এনার সঙ্গে দেখা করার জন্য এইটুকু বিল্ড আপ তো চলতেই পারে। সো রুচিতা, মেট মাই ওয়াইফ শিবানী। হাই। হ্যালো। অ্যান্ড মাই গার্লফ্রেন্ড রূপালী। হ্যালো। ক্যাফেতে শাড়ি একটু ওয়েয়ার্ড না? মন্দিরে যখন আমরা জিন্স টপ বা মিনি স্কার্ট পরতে পারি, তাহলে ক্যাফেতে শাড়ি নয় কেন? আফটার অল কখন কোথায় কি পরতে হবে সেটা তো আমাদের নিজেদের উপরই নির্ভর করে না? আমি আমার জন্য ড্রিঙ্কস অর্ডার করছি, তোদের জন্য অর্ডার করব? আমি করছি। আই লাভ উইস্কি। এক্সকিউজ মি, ওয়ান হার্ড ড্রিঙ্ক। ওয়ান উইস্কি। বিয়ার ফর মি। 1 red wine please. 1 mojito. রুচিতা, আপনি কি নেবেন? জুস। জুস উইথ ভডকা? না না, আমি খাই না। আরে ইটস ওকে ইয়ার, আজকে তুমি তোমার স্বামীকে কোম্পানি দেওয়ার জন্য খেয়ে নাও। কোম্পানি দেওয়ার জন্য ড্রিঙ্কের কোনো প্রয়োজন হয় না, তার জন্য ভালো কথাই যথেষ্ট। আর তোমরা তো আছো কোম্পানির জন্য, আমার জন্য জুসই ঠিক আছে। জুস হেলদি, লেট আস ড্রিঙ্ক দ্যাট। একটা জুস। ওকে, থ্যাংক গড, অ্যাজ ইউ উইশ। আমার আর নিহারবাবুর পৃথিবীটা কতটা আলাদা। ওনার পৃথিবীর অংশীদার হওয়ার জন্য অনেক খাটতে হবে আমাকে। ভাগ নয়, আমার ছেলের জীবনের শেষ ভাগ রুচিতা। এই ভাগটা তাড়াতাড়ি শেষ করব আমি। খুবই বাধ্য হয়ে নিয়ে গেছে ও রুচিতাকে। ওর জন্য নিহার সারাদিন খুব লজ্জিত থাকে। লজ্জায় ও কোথাও যেতে আসতে চায় না পর্যন্ত মা। কিন্তু আর না, আমার ছেলেকে খুব শিগগির এই লজ্জা থেকে মুক্ত করব আমি। কি করে? কোনো প্ল্যান কিছু ভেবেছো তুমি? জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। ভালো হয়েছে এসে গেছো। জিনিসটা এনেছো? আপনি শুধু দামটা দিয়ে দিন, আপনার জিনিস আমার কাছে। আজকের পার্টি তোমার জীবনের শেষ পার্টি হবে রুচিতা। আজকের পর আর কোনো সুযোগ আসবে না যখন তোমার জন্য আমার ছেলেকে সবার সামনে লজ্জিত হতে হবে। আচ্ছা রুচিতা, তোমাকে নিহার ওই কথাগুলো বলেছে কি? কোন কথা? আরে একদিন আমরা বসেছিলাম, তখনই তোমার মতো কোন একটা মেয়ের ছবি ছিল না, তুমিই ছিলে। তখন নিহার কিছু একটা বলেছিল। এই কাকিমাটাই মেয়ে আর আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ, যারা একই সঙ্গে এক্সিস্ট করে না, কখনো দেখা হয় না এক হয়। এক্সকিউজ মি, আমি ওয়াশরুম থেকে আসছি। যখন কন্ট্রোলই করতে পারিস না, খাস কেন? কি আজে বাজে বকছিলিস ওর সামনে? আরে সত্যিই তো বলছিলাম, মানে গার্লফ্রেন্ড তোর একদম রিটার মতো, আর বহু এনেছিস সীতার মতো। মুখ বন্ধ কর, অনেক বেশি কথা বলছিস তুই। আরে নিহার, চিল কর না ভাই। কেন রাগ করছিস ভাই? আরে সত্যি কারোর ডাইজেস্ট হয় না বন্ধু। চল মেনে নিলাম আমি নেশার ঘরে বলছি, কিন্তু তুই তো বিয়ে সজ্ঞানে করেছিস। তুই বলছিলিস না তোর এইসব মেয়ে পছন্দ না? তো দেখেছিস কি এই মেয়েটার মধ্যে? নাকি ওর মতো তোর চোখটাও খারাপ হয়ে গেছে? নাকি এইটা মনে হয় কালো চশমা পরেছিলি তুই?
লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোকে, মুখ আরে বন্ধ চিল রাখ ইয়ার, তুই। চিল 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 গাইস চিল। গৌরব ছাড় না, কেন সিন ক্রিয়েট করছিস? আমি এখানে কোনো নাটক দেখাতে চাই না, না হলে না হলে কি? তুই বলেছিলিস না তুই এইসব মেয়েদের দেখতেও পছন্দ করিস না, আর এই মেয়েকে তুই বউ বানিয়ে নিয়েছিস। তোর তো সুন্দর মেয়েদের পছন্দ ছিল তাই না? তাহলে কি হলো, পালিয়ে গেল? এই সম্পর্কের জন্য আমি কেরিয়ার নষ্ট করতে পারবো না, তাই আমাকে লন্ডন যেতেই হবে। প্লিজ থামুন, আপনি শান্ত হয়ে যান। চলো এখান থেকে, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার এখানে।